বন্ধু হয়ে যেতে পারে শত্রু, শত্রু হয়ে যেতে পারে পরম বন্ধু। যুক্তরাষ্ট্রের খেলা বুঝতে পারা সহজ নয়। একসময় 120 কোটি টাকা বা $1 কোটি ছিল যার মাথার দাম, সে আবু মোহাম্মদ আল জোলানি এখন পশ্চিমা মিডিয়ার চোখে রীতিমতো মধ্যপ্রাচ্যের চে গুয়েভারা, দুর্ধর্ষ এক বিপ্লবী। সিরিয়ার নতুন নেতাকে গ্রেপ্তারের জন্য যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে $1 কোটি পুরস্কার প্রদানের ঘোষণাটি প্রত্যাহার করেছে ওয়াশিংটন। সিরিয়ার নতুন শাসক দলের সঙ্গে আলোচনার পর যুক্তরাষ্ট্রের সিনিয়র এক ডিপ্লোম্যাট এ ঘোষণা দিয়েছেন। নিয়ার ইস্টার্ন অ্যাফেয়ার্স সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বারবারা লিফ অন্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে সিরিয়ার রাজধানী দামেস্ক সফর করেন। সেখানে সিরিয়ার নতুন প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে তারা আলোচনা করেছেন। এরপরই লিফ পুরস্কারের ঘোষণাটা প্রত্যাহারের কথা জানান। 2018 সালে এইচটিএসকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। আবু মোহাম্মদ আল জোলানি এই সংগঠনটির নেতা। তিনি আল শারা নামে পরিচিত। একসময় আল কায়দার সঙ্গেও সম্পৃক্ত ছিলেন এই নেতা। আলোচনায় ইতিবাচক বার্তা পাওয়ার পর আল শারাকে গ্রেপ্তারের জন্য ঘোষিত পুরস্কার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। সিরিয়াকে 24 বছর ধরে শাসন করেছেন বাশার আল আসাদ। তার পতনের পেছনে স্বৈর শাসনই মূল কারণ হিসেবে বেশি প্রচারিত হলেও ভিন্ন ন্যারেটিভও আছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে পশ্চিমা ব্লকের বদলে রাশিয়া ইরান ব্লকের দিকে ঝুঁকে পড়াটাই কাল হয়েছে। এর সপক্ষে অবশ্য কিছু প্রমাণও আছে। 2011 সালে উইকিলিক্স ফাঁস করেছিল আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বাশার সরকারকে অস্থিতিশীল করতে কাজ করছে। অথচ বাশার আল আসাদ একসময় ছিল পশ্চিমা বিশ্বের পছন্দের শীর্ষে, অন্তত মধ্যপ্রাচ্যে। সমালোচকদের অনেকের মতে সিরিয়ায় আবু মোহাম্মদ আল জোলানির উত্থান সম্পূর্ণটাই যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের দীর্ঘ পরিকল্পনার ফসল। এ ধরনের প্রমাণবিহীন মতবাদ অবশ্য দিনকে দিন শক্তই হচ্ছে। জোলানি সিরিয়ায় ক্ষমতার মসনদে বসার পরপর গোলান মালভূমি বরাবর বিশাল জায়গা দখল নিয়েছে ইসরায়েল। অচিরেই দখলকৃত অংশে বসতি স্থাপন করবে ইসরায়েলিরা, এমন কথাও শোনা যাচ্ছে। তবে নির্বিকার জোলানি জানিয়েছেন ইসরায়েলের সাথে কোনো ঝামেলায় যেতে চান না। আর সবশেষ জোলানির মাথার জন্য $1 কোটি পুরস্কারের ঘোষণা প্রত্যাহার করাতে জোরালো হয়েছে ইসরায়েল এবং আমেরিকার সাথে আঁতাত করে ক্ষমতায় এসেছেন কিনা জোলানি। অতীতে দেখা গেছে অনেক চরমপন্থীকে বিভিন্ন দেশে পাওয়ারে বসানোর পর সেটা হুমকির কারণ হয়েছে পশ্চিমাদের জন্যেই। জোলানিও কি সেই একই পথ অনুসরণ করবেন কিনা সেটা জানান দিবে সময়।